নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তরে বন দপ্তরের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে চোরাই কাঠ। খুশি এলাকার সাধারণ। ধর্মনগর থেকে এই খবর উঠে আসছে। বন দপ্তরের অভিযান যাতে জারি থাকে প্রত্যেকটা সময়, সেই দাবি এখন এলাকাবাসীর পক্ষ থেকে। বিশেষ করে সমস্ত রাজ্যের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার একই অবস্থা, যেখানে বন উজাড় করে নিচ্ছে বনদস্যুরা। তবে মাঝে মধ্যে বনকর্মীরা অভিযান করলেও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, বলা যায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বন উজাড় হয়ে যাচ্ছে, তার সঙ্গে বহু মূল্যবান কাঠ পাচার হয়ে যাচ্ছে। তবে সেই জায়গাতে বন দপ্তরের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে কাঠের লক। যে কাঠের লক এক প্রকার বলা যায় যে পাচারের উদ্দেশ্যে রেখেছিল বনদস্যুরা। সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার 2টো নাগাদ এই অভিযান চলে। অভিযানে ধর্মনগরের এসডিএফও থেকে শুরু করে অন্যান্য রেঞ্জ অফিসাররা ছিলেন। তারাই এই বিপুল পরিমাণে উদ্ধার করেছে কাঠ, যার মধ্যে 37টি সেগুন কাঠের টিম্বার ছিল বলে খবর। তবে এই অভিযান যাতে আগামী দিনেও জারি থাকে সেই দাবি এলাকাবাসীর। কি বক্তব্য উঠে এসেছে ধর্মনগর থেকে, রেঞ্জ অফিসারের কি বক্তব্য শুনুন। इन्फॉर्मेशन मिली थी कि कहीं पे टिम्बर स्टोर है, मतलब कार्ड स्टोर था, सोन टिम्बर की। तो उसके बेसिस पे हम मतलब स्टाफ के साथ में यहाँ पहुँचे और हमने रिकवर की है। अभी काउंटिंग नहीं हुई है कितनी रिकवर है, लेकिन अराउंड 100 to 150 सीएफटी का राउंड आसपास लग रहा है मुझे, इतना होगा। और वो चीज़ की है, मेरी आपके थ्रू बस यही अपील है कि मैं सब लोगों से यही कहना चाहूँगा, क्योंकि हमारे लिए पेड़ बहुत ज़्यादा ज़रूरी है, उनको हर हालत में बचाना है। इस तरह की यदि कोई भी इलीगल एक्टिविटीज़ हो रही है और आपको पता है तो हमें इन्फॉर्मेशन दीजिए। एसडीएफओ धर्मनगर, डीएफओ नॉर्थ त्रिपुरा या फॉरेस्ट डिपार्टमेंट में कहीं भी आप इस तरह की इन्फॉर्मेशन देंगे तो हम तुरंत एक्ट करेंगे। ये टीक है, कुछ टीक है, मतलब शगुन है, और उसके बाद में ऑर्डिनरी टिम्बर भी है, कुछ कटल का भी है, मतलब अलग अलग तरह की स्पीसीज है। अभी इसको तो मतलब वही नॉर्थ रोवा है हमारे साथ में, मतलब हमारे सपोर्ट के लिए पुलिस डिपार्टमेंट ने हमें सपोर्ट किया है। टीएसआर भी हमारे साथ में, धर्मनगर पुलिस डिपार्टमेंट से भी हमारे साथ में कांस्टेबल। ये बरामद का हाँ, वो किसी के घर से ही हुआ है। अभी मतलब वो पूरी की पूरी मतलब ऑफेंस रिपोर्ट में हम पूरी इन्वेस्टिगेशन करेंगे कि कहाँ कैसे स्टोर हुई है, क्या हुई है। लेकिन जिनके भी घर से जो भी इन्फॉर्मेशन थी वो हमने ले लिया है माल, और हमने पूरी इन्फॉर्मेशन ले ली है। अभी उसके बाद में जो भी इन्वेस्टिगेशन होगा वो प्रॉपर इन्वेस्टिगेशन के बेसिस पे आपको बताएंगे। আপনারা শুনলেন রেঞ্জ অফিসারের বক্তব্য। তবে এখনো পর্যন্ত অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু অভিযোগের তীর তাসির আলী এবং লাল মিয়ার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। পাশাপাশি এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন এসডিএফও অশোক কুমার। তবে মহকুমার যারা পরিবেশ প্রেমীরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে দিনের পর দিন এই গাছ কেটে ফেলা হচ্ছে, যার কারণে একটা বিরাট বড় প্রভাব পড়ছে পরিবেশের উপর। আর সেই প্রভাবকে যাতে আগামী দিনে দূর করা যায় তার জন্য অভিযান রাখতে হবে বন দপ্তরের। শুধুমাত্র লোক দেখানো বা হাতে গোনা অভিযান করলে চলবে না। আগামী দিনেও এই অভিযান ধারাবাহিকভাবে যদি বজায় থাকে তাহলে বনদস্যুরা কোথাও গিয়ে ভয় পাবে এবং কোথাও গিয়ে এই সমস্ত বন্য কাঠ কাটা বা সেগুলোকে পাচার করা থেকে বিরত থাকবে, সেই দাবি এখন এলাকা সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।